একটা মানুষ পাগল হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, ওই মানুষটা ডাস্টবিনের কাছে বসে বসে ডাস্টবিনের পচা ভাত পান্তাগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। কত মানুষ কত কি ফেলে দেয়, ওই মানুষটা কুড়িয়ে কুড়িয়ে খায়। একবার লক্ষ্য করে দেখো রে বান্দা, আল্লাহ তোমার ব্রেন আকেল সব ঠিক রেখে দিয়েছে, একই মানুষ ওই মানুষটার ব্রেনের সমস্যা হয়ে ওই মানুষটা ডাস্টবিন। আর দরুদ শরীফ নবীর উপর তো পড়া হয়, বিভিন্ন দরুদ রয়েছে, আপনি যে দরুদ পড়তে পারেন। তিনি হাক্কানি আঞ্জুমানের যে দরুদ, হাক্কানি আঞ্জুমানের যে দরুদটা লিখেছেন, আসলে দরুদ ইব্রাহিম থেকে নিয়ে এছাড়াও আরো যত দরুদ রয়েছে সব থেকে নিয়ে জুস আর করে একটাই দরুদ বানিয়েছেন। তবে এখানে আজান গাছির নাম নেই, কিন্তু সমস্ত নবী ওলি আল্লাহ গৌস আব্দুল সবার নাম এখানে দিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর নিজাম কুদরতকে এই ওজিফার দরুদের মধ্যে দেওয়া রয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে এই যে মানুষটা পড়ে গেল এবং বলল কি, সে কিছু করেনি যে ভাই এই যে সূরা ফাতিহা, কুলু, ফালাক, নাস আর দরুদ শরীফ তুমি এটা পড়বে, পড়লে কি হবে তোমার 1 নম্বর ফজিলত, তুমি কবরে যাবে, একটা মানুষ 8 খতম 10 পারা সওয়াব তোমার কবরে পৌঁছাবে। সুবহানাল্লাহ। তার কোটি কোটি খতম। আপনার সন্তান আপনার জন্য দোয়া করে না, আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনার নাম নিশানাও রাখে নাই, আপনার দুনিয়ার আপনার সবাই ভুলে গেল, কিন্তু আপনি এমন একটা আমল করে গেছেন যেটা আপনার কবরে পৌঁছাচ্ছে প্রত্যেক দিন কোটি কোটি খতম আপনার কবরে পৌঁছাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য করে ছোট্ট জিনিস, এর উপকারিতা অনেক বেশি। তাহলে নম্বর 1, আপনার ইহজীবন পরজীবনকে মঙ্গলময় করার জন্য এটাই যথেষ্ট। নম্বর 2, যে এই ওজিফা কি করে, আমার আপনার যত রকম জাদু আছে, টোনা আছে, জিন প্রেত খবিশ খান্না যত সমস্যা আছে, এই ওজিফা পড়ে পানিতে দম করে বাড়িতে ছিটিয়ে দেওয়া, বাচ্চার খাইয়ে দেওয়া, যত রকম সমস্যা আছে সমাধান করতে পারে এই কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কার বাণী? আল্লাহর। সব ক্ষমতা আল্লাহর আছে না নাই? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন থেকে নিয়ে তিনি বলেছেন। এইবারে চলে আসি, এইবারও তিনি বলেছেন যে রিজকে হালাল। আমি শুধু সময়ের পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলছি। রিজকে হালাল, আসলে এই হালালের বিষয়টা একটু খেয়াল করে দেখি। আমরা অনেকেই শুনেছি যে হালাল খেতে হবে না, এমন কোন মৌলানা কোন দল বলেছে যে হারাম খেতে হবে? কথা বলেন। আচ্ছা, হালাল খেতে হবে এ কথা সবাই বলে না? যে যে সিলসিলারই মানুষ হোক না কেন, প্রত্যেক মানুষের ভাষা এটাই হবে যে হালাল খাওয়া। আমরা মনে করি শুধু আজান গেছিরে খায়, আর কেউ খায় না নাকি? এমন কথা না। বিশ্বের সমস্ত ওলি আল্লাহরা যে দল যে সিলসিলা হোক, তাদের কথা একটাই যে বাবা তুমি রিজকে হালাল খাবে। হালাল খেলে কি হয়? হালাল খেলে আমার আপনার যে ইবাদত বন্দেগি করি, আমার আপনার চোখ দুটো, আর আমরা পড়েছি হলো 3 নেত্র। কি পড়েছি? 3টে চোখ। তা আমরা বাহ্যিক দিক থেকে দেখি 2টা চোখ, আর একটা চোখ কোথায়? সেটা হলো অন্তর চক্ষু আমরা বলে থাকি। এই অন্তরের যে চোখটা খুলতে গেলে এটা কখন খোলে? যখন আপনার মধ্যে হালাল রিজকে হালাল থাকবে, রিজকের মধ্যে আপনার যখন পবিত্র মাল যখন খাবেন, এই চক্ষু আপনার সব কিছু দেখতে পাবে। এটা হলো কি? এটা হলো শশা, এটা হলো আপেল, কিন্তু এটা কোন পয়সায় কেনা? এ মানুষটা সুদে টাকা খাটিয়ে এই রোজগার করে এই আপেলটা কিনেছে। আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু আপেল একটা ফল, কিন্তু আমার হালাল খাওয়ার কারণে অন্তর্চক্ষু বলে দিচ্ছে যে ওইটা হারাম পয়সা দিয়ে কিনেছে, অথচ ওটা হালাল না, ওটা আপেল নয়, ওটা হারামই আছে, ওটা কাঁকড়া কুচের মতো এমন কোনো জিনিস রয়েছে। কে বললো? এই অন্তর্চক্ষু বলে দিল। এটা কিসের কারণ থেকে হয়? যখন আপনি বৈধ মাল, পবিত্র মাল খাবেন, এই অন্তর্চক্ষু আপনার সেটা খুলে দেবে। এখন বলবেন এটা কি করে সম্ভব? আপনারা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আমি আল্লাহ আমার তরফ থেকে আমার কিছু বান্দার জ্ঞান দান করি। আচ্ছা বলেন তো, এমন কিছু মসজিদ, মাদ্রাসা যত জায়গায় ভালো শিক্ষার জায়গা রয়েছে সব শিক্ষা হয়, কিন্তু এমন একজন সাধারণ মানুষ, সাদামাটা মানুষ, সে মানুষটা মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু সে ইবাদত গুজার, আল্লাহর আবেদ বান্দা, ইবাদত করতে 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 ওই মানুষের মুখ থেকে এমন এমন ভাষা, এমন এমন শব্দ বার হয়, এমন এমন বাক্য বার হয় যেগুলি যার ওয়েট হিসাবে যদি মেপে দেখি যে আমি একজন শিক্ষিত মানুষ তার সমান করতে পারি না।
আমার এক ভাই বলছিলেন, আজকের কথাটা আমার সেই জন্য করে মনে উঠল যে তিনি রান্নার কাজ করেন, এই দেখেছেন বাবুর্চি সব রান্না করে, তো রান্না করছেন, সবল সিংহপুরী রহমতুল্লাহ বলছে, বাবা রান্না কে করে? বলছিলেন যে রান্না কে করে? তো হুজুর আমি করি। তুমি করো? আচ্ছা কথাটা বলেন, ওই যে বললো যে রান্না কে করে, আর আমি বলছি কি আমি করি, সত্যিকার তো আমি করি, বাহ্যিক দিক থেকে কি বলে আমি তো রান্না করছি। দেখেন ওলি আল্লাহদের কথাগুলো, কোন বুজুর্গ আল্লাহওয়ালা আবেদ বান্দাদের ভাষাটা বোঝার চেষ্টা করতে হবে। এই যে কথাটার ওয়েটটা কত, যে আমি করি না বাবা, এটা আল্লাহর রহমত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একমাত্র দোয়া, আল্লাহর মেহবুব বান্দাদের দোয়ার বাবরকতে এই রান্নাটা আল্লাহ আমার দিয়ে করিয়ে নেয়। আচ্ছা বলেন, এই যে ভাষাটা বলে দেওয়া, মাদ্রাসায় পড়ে নাই, কোনো একজন কিছু করে না, কিন্তু আমি মাদ্রাসায় পড়েছি, আমার ভাষার মধ্যে কি রয়ে গেল, আমিত্ব ভাব রইল, আমি করেছি। এটা কে করেছে? আমি করেছি। আর তিনি কি বলে দিলেন যে না বাবা, এটা আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমার দ্বারা করিয়ে নিয়েছেন। চিন্তা করে দেখেন তার ভাষার ওয়েটটা কত, একটু ভেবে দেখেন তো, অন্তর্চক্ষু দিয়ে ভাবেন। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে কোনো এই ঘরটা কার? আমি বলি আমার। ওই বিল্ডিংটা কার? আমার। এই দোকানটা কার? আমরা বলি না, আমাদের সাধারণ ভাষায় কি বলেন? আচ্ছা সত্যিকারের কি আমাদের? কথা বলেন। যদি আমাদের হয়ে থাকে তা মরে যাওয়ার পরে আমাদের সঙ্গে দেয়া হয় না কেন? ভাববেন, কথাগুলো সামান্য কথা কিন্তু ওয়েট অনেক। মরে যাওয়ার পরে জায়গা জমি নিয়ে, ঘর বাড়ি নিয়ে মারামারি করতে করতে ভাইয়া ভাইয়ে লাটালাটি হয় না? হয় না? আপনাদের হাওড়া জেলা হয় না, আমাদের 24 পরগনার কথা বলছি। হতে হতে ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়ে মামলা ঠুকে দেয়া হয়, যে জায়গার দাম যদি 20,000 টাকা হয় 50,000 টাকা বার হয়, এমন মানুষ আছে না? নাই? কথা বলে। কিন্তু একবার ভেবে দেখেন তো, যে আমি আজকে এই মুহূর্তে যদি মারা যাই, ওই যে জায়গা নিয়ে মামলা করছি, কিন্তু আমার চলে যেতে হবে কোথায়? ওই বাঁশ বাগানে, কোনো পুকুরের সাইডে 3.5 হাত মাটির তলায় আমার আপনার রেখে আসা হবে। এই যে কথা, ওই ব্যক্তি, ওই কামেল ব্যক্তি, তিনি বলছেন যে বাবা 1 হাত 1 বিঘতের জন্য ঝগড়া করো না গো, ওটা ছেড়ে দাও, তার যদি উপকারে আসে, যদি জায়গাটা তোমার হয়ে থাকে, তাহলে তো যতদিন ব্যবহার করো তুমি সাদকার সওয়াব পাবে, দানের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যদি তার হয়, তুমি বিবাদ করো না বাবা, তার হকটা তার মিটিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন একই মানুষের মধ্যে আমরা ঝগড়া করছি, আর ওই মানুষ, একই রক্তের মানুষ, একই মাংসের মানুষ, তার জবানের যে কথাটার এক একটা ওয়েট, এক একটা যে ওজনটা কত আছে, যে কথাটা বললেন, যদি চিন্তা করি সত্যিকারের, তো আমার 10,000 টাকা যদি জায়গা হয় 50,000 টাকা উকিলে খেয়ে নেয়, তাও তার সমাধান হয় না। অথচ আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী যদি সেটা দিই, তাহলে তার উপকার হলো, বরং আমি তার সওয়াবটা পেলাম, সাদকায়ে জারিয়া করলাম। আমি তো এমনি দান করি, ওটাও দানের সওয়াব পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন এই যে জ্ঞানটা কোথা থেকে আসলো, এটা কিন্তু ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, সেই জ্ঞানটা স্বয়ং আল্লাহর তরফ থেকে। এটা আল্লাহ কিছু জ্ঞানকে রেখে দেন, যেটা মানুষকে, আল্লাহর যারা হয়ে যায় তাদেরকে ডাইরেক্ট আল্লাহ সেটাকে দান করেন। সুবহানাল্লাহ। অনেকেই বলবেন তাহলে কি মাদ্রাসায় পড়তে হবে না? না, এটা নয়, অবশ্যই মাদ্রাসার শিক্ষা করতে হবে, এটার দ্বারা এটার বিরোধী নয়। মাদ্রাসার শিক্ষা, এলেম শিক্ষা যদি না থাকে, তাহলে কোরআন হাদিসকে নিয়ে আপনি কিভাবে আগাবেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে আল্লাহর তরফ থেকে যে আল্লাহ জ্ঞানটা রেখেছেন, কিছু মানুষকে দেন, সেটাই বোঝাতে চাচ্ছি আমি। আমার ভাই, এই জন্য করে কথাগুলো ভাববার বিষয়। তাই বলল যে এই হালাল মাল সবাই বলে খেতে, কিছু আমরা খাই, কিছু আমরা খাই না। কিছু মানুষ খায়, সবাই খেতে পারে কি বলে মনে হয়? খেতে পারি না আমরা। কিন্তু খাওয়াটা উচিত না উচিত নয় বলেন? সবার আমাদের খাওয়া উচিত। তাই এখানে কোরআন কি বলছে, আমরা কোরআনের কাছে যাব, কোরআন কি তার উত্তর দেয়। আমি খুব শর্ট সময়ে আমি শুধু বোঝানোর জন্য আপনাদের বলছি। আল্লাহ সেই কথা বলছেন, ইয়া আইয়ুহান
নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলছে হে মানবগণ, হে মানুষেরা, মানুষদের দিকে লক্ষ্য করে বলছে, কে বলছেন? আল্লাহ। হে মানব মণ্ডলী, পৃথিবীর মধ্যে যা আছে বৈধ বা পবিত্র যেটা আছে তা কি করো? তোমরা ভক্ষণ করো। কার কথা? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে তোমাদের দুইটা জিনিস দিলাম, একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। তাহলে আল্লাহ কি বলে দিলেন আবার? তোমরা বৈধ অর্থাৎ পবিত্র মাল তোমরা ভক্ষণ করো অর্থাৎ খাও, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, মানে শয়তানের পথ তোমরা ধরো না। এখানে কার কথা? ভালো করে বলেন, কথা বলেন। আল্লাহর কথা। আল্লাহ বলছে তোমরা হালাল মাল খাও, আবার শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু, কারণ শয়তান তো আল্লাহর সঙ্গে তো এত লক্ষ বছর ইবাদত করার পরে একটা হুকুম মানে নাই। কটা? আর মাটির গতি কোন দিকে? নিম্নের দিকে, নিচের দিকে। তাহলে আদম আমাকে সেজদা করবে, আমি কেন আদমকে সেজদা করব? আচ্ছা, যুক্তিটা ছিল না খারাপ ছিল? মারাত্মক যুক্তি এটা দিয়েছিল, কিন্তু যুক্তিটা ওর কাছে, ও যে যুক্তি দিয়েছে খুব হেভি যুক্তি, কিন্তু আল্লাহর হুকুম ছিল এটা, ও মানে নাই বলে 8 লক্ষ বছর হোক আর 6 লক্ষ বছর কম বেশি যাই হোক, তার ইবাদতটা বরবাদ হয়ে গেল একটা হুকুমের কারণে। তাহলে আমরা 60-70 বছরের জীবনে বলেন তো দেখি কত আল্লাহর নাফরমানি করি, কত আল্লাহর বিরোধী কথা বলি। আল্লাহ যে কথাগুলি বলেছেন আমরা সেগুলি কি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি? এখানে আজান গাছি ফুরফুরা তবলিগ দেখে লাভ নাই। একটা জিনিস ভাবতে হবে, ওলি আল্লাহরা যা আছেন তারা সব একই আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা পৃথিবীতে যত আছে তাদের কানেকশন এক জায়গায়। কিভাবে মানুষ আল্লাহর হুকুম মতো চলবে আর নবীর তরিকা অনুযায়ী চলবে, এটাই মুখ্য উদ্দেশ্য, জেনে রাখবেন। সেই জন্য করে শয়তান যদি একটা হুকুম না মেনে তার এত লক্ষ বছরের ইবাদত যদি বরবাদ হয়ে যায়, তাহলে আমরা আজাজিলের কত বড় খালাতো ভাই যে আমরা জীবনে কতটা নাফরমানি করেছি। তারপরেও আল্লাহ কিন্তু এই বান্দাদেরকে খুব ভালোবাসেন, খুবই ভালোবাসেন। এই জন্য করে বলে, বান্দা তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, একবার আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাই সেই কথাই বলছেন, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এখানে আল্লাহ বললেন কি? হালাল খেতে। হালাল খেতে বললেন, বৈধ মাল তোমাদের যে দিয়েছি তার থেকে তোমরা খাও, আর তোমরা কি করো না? শয়তানের পথ অনুসরণ করে চলো না, কারণ শয়তান তো সে চায় তোমার কুপথগামী করবে। আল্লাহ বলল হালাল খেতে, আর ও বলবে তোমরা হারাম খাও, ঠিক কি না? কথা বলেন। এই জন্য করে ওই পথ অনুকরণ করতে নিষেধ করলেন। তারপরে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হায় আমার ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার মধ্যে থেকে ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, আর তোমরা আল্লাহর শুকরগুজারি করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। একটা মানুষ পাগল হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, ওই মানুষটা ডাস্টবিনের কাছে বসে বসে ডাস্টবিনের পচা ভাত পান্তাগুলো কুড়িয়ে কুড়িয়ে খায়। কত মানুষ কত কি ফেলে দেয়, ওই মানুষটা কুড়িয়ে কুড়িয়ে খায়। একবার লক্ষ্য করে দেখো রে বান্দা, আল্লাহ তোমার ব্রেন আকেল সব ঠিক রেখে দিয়েছে, একই মানুষ ওই মানুষটার ব্রেনের সমস্যা হয়ে ওই মানুষটা ডাস্টবিন থেকে পচা খাবার তুলে খায়। আর তোমার আল্লাহ ব্রেনটাকে ভালো রেখেছে, তুমি তো ভালো মাল খেয়ে যে আল্লাহ তোমার ভালো রেখেছে ওই আল্লাহর শুকরিয়া কি আদায় করেছো? তাই বলল বান্দা, তোমাদের মধ্যে যে ভালো খাবার দিয়েছি তোমরা তো জানো এইটা খাবার খারাপ, ওইটা ভালো। ওই পাগল যে ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খায়,
ও যদি জানতো ওই খাবারটা নোংরা খাবার, ওই খাবারটা যদি পচা খাবার হয়, তাহলে বলেন তো কোনো ভালো মানুষ খাবে বলে মনে হয়? কারণ এর সেই বিবেক বুদ্ধি আকলটা ঠিক রয়েছে। ও মানুষ, তোমার আকল ঠিক থাকার কারণে যেমন তুমি ডাস্টবিনের মাল তুমি খেতে চাও না, পচা খাবারটা খেতে চাও না, কিন্তু দুনিয়াতে এমন খাবার তুমি খাও যেটা অবৈধ, সেই খাবার যদি খাও তাহলে জেনে রেখে দিও তুমি যেটা ভাবছো বৈধ, অথচ তুমি জানো, তোমার জ্ঞানের দ্বারা বুঝতে পারো ওটা অবৈধ। ওই মালটা যখন তুমি খাবে, খাওয়ার পরে কি হবে? তুমি কিন্তু আল্লাহর পথ থেকে শয়তানের পথ অনুসরণ করলে। তাই বলল তুমি পবিত্র মাল খাও, হালাল খাও, আশকুরুলিল্লাহ, আর আল্লাহর শুকরগুজারি করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তার ইবাদত করে থাকো, আল্লাহর যদি আমরা ইবাদত করে থাকি, আল্লাহর যদি আমরা মেনে থাকি, আল্লাহর যদি আমরা প্রকৃত বান্দা হয়ে থাকি, তাহলে আমরা কি করব? সেই আল্লাহর কথা মতো আমরা চলতে থাকব, সেই আল্লাহর কথা মতো আমরা ভালো মাল খাবো। আর কি করব? শয়তানের থেকে আমরা দূরে সরে থাকব। এক শ্রেণীর মানুষ যারা থাকবে দুনিয়াতে, যারা শয়তানের সঙ্গে কি করতে থাকবে, তারা লড়াই করবে, জীবন চলে যাওয়ার আসন্ন হবে, তবু সত্যের পথ হালাল থেকে পিছপা হবে না। আমার ভাইজানেরা, এইবার আমি বলি, মনে করুন আমাদের এখানে আশেপাশে 2-3টা দল বেশি ফুরফুরা আজানগাছি তবলিগ, আমি উদাহরণ দিয়ে বলছি। তাহলে সমিতি আজানগাছি রহমাতুল্লাহ বলল, বাবা তুমি যত পারবে তুমি রিজকে হালাল খাবে, সাধ্যমতো তুমি চেষ্টা করতেই থাকো। ফুরফুরা শরীফে হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি একজন ব্যক্তির বাড়িতে খাওয়ার পরে বুঝতে পেরেছিলেন ইনি সুদখোর, নিজের জামা খুলে রেখে দিয়ে চলে আসলেন, কারণ টাকা পাঠিয়ে দিয়ে জামা নিলেন, তাহলে বোঝা যায় তিনি সুদের এই কারবার ছিল বলে তার বাড়িতে টাকা দিয়ে জামা নিয়ে নিয়েছেন, বুঝতে পারে নাই, খেয়ে নিয়েছে। চলে আসুন যদি তবলিগের দিকে লক্ষ্য করি, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যে তবলিগ তিনি আবিষ্কার করেছিলেন, মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যখন খুশুসি কোনো মুলাকাতে যেতেন, উনি স্টোভ, হাঁড়ি, চুলা সব কিছু খাদ্য নিয়ে পিঠে বেঁধে মানুষের দাওয়াত দিতে যেতেন। আর যখন তিনি দিনের দাওয়াত দিতে যেতেন, খুশুসি মুলাকাতে যাওয়ার আগে নিজে হাঁড়ির চাল ডালগুলো ছড়িয়ে দিয়ে রান্না দিয়ে তারপরে তিনি যেতেন। পার্থক্যটা কোথায়? আজকের আমি বলছি, আমি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, তিনি যে কথা বললেন আমি শুনি নাই, অথচ এটা আল্লাহর কোরআনের কথা। হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথা যেটা দেখালেন, আমার আপনার জন্যই শিক্ষা দিলেন যে বাবা হালাল খাবে, সেটা আমরা করলাম না। হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি যিনি তবলিগের সংস্কারক হিসাবে আমরা মনে করি, তিনি কি শিক্ষা দিলেন যে বাবা খুশুসি মুলাকাতে যাবে, আল্লাহর দ্বীনের কাজ করবে, এই হালাল খাদ্যের দিকে লক্ষ্য করে নিজের কামানো টাকা দিয়ে, রোজগারের টাকা দিয়ে তিনি হাঁড়ি কুড়ি চাগিয়ে দিয়ে তারপরে দ্বীনের কাজে বার হয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারি, এছাড়া যত পৃথিবীতে দল আছে, জামাত রয়েছে, সবার একটাই কথা, একই শিক্ষা, যেটা হলো আল্লাহর কোরআনের কথা, যেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা, এটাই কিন্তু আমাদের শিক্ষা দিয়ে গেলেন। কিন্তু আমরা যদি না মানি, এর জন্য ওই সমস্ত ওলি আল্লাহরা দোষী না আমরা দোষী? কথা বলে আমাদের দোষ। তাহলে আমরা কাউকে ইনকার করতে পারি না। কোনো মানুষ যদি পবিত্র মাল খায়, হালাল মাল খাওয়ার জন্য চেষ্টা করে, তাকে বড় আমরা সাধুবাদ জানাবো, তাদেরকে ওয়েলকাম করব, তাদেরকে ধন্যবাদ দেব, বরং তাদেরকে আরো আমরা ছোট করতে পারি না। কারণ আমি পারি না, আমার একজন ভাই তো পারে, আলহামদুলিল্লাহ, আরো তুমি চেষ্টা করো বাবা, আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে উৎসাহ দেওয়া, ভারুদিল মুমিনিন, মুমিনকে উৎসাহ দেওয়া, এর জন্য আপনি পারেন না, তার জন্য আপনি সওয়াবটা পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। আর আমরা কি করে থাকি? আমরা যদি কোনো মানুষ ভালো কাজ করে, বলে সারা জীবন চুরি করে এসে এখন সুফি সেজেছে, বলে না?
যদি কোনো মানুষ মনে করেন সুদের মধ্যে কারবারি করত, এখন সে জেনেতে হারাম আর করে না, এখন ভালো হয়ে গেছে, বলে সারা জীবন সুদের টাকা খাটিয়ে বড় লোক হয়ে এখন হুজুরগিরি দেখাচ্ছে, বলে না বলে না। একজন মদখোর সারা জীবন মদ খেয়ে খারাপ কাজ করেছে, এখন সে দিনের কোনো দাওয়াত পেয়ে সে ভালো হয়ে গেছে, যাওয়ার পরে সে যখন নামাজ কালাম পড়ে একজন মানে বড় মদখোর, সে আবার দেখো আবার কত নামাজ পড়ে আবার হুজুরগিরি দেখাচ্ছে। এই ঠাট্টা যে গীবত কিল্লা আমরা করি, এর জন্য আমরা দোষী। অথচ মানুষ তো পাপ করবে, আদম সন্তানেরা পাপ করে, কিন্তু পাপ করার পরে ওই প্রকৃত বান্দা যার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সে যদি একবার দাঁড়িয়ে বলে আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমার মাফ করে দাও, আমি জীবনে এই ভুলটা আর করবো না, সুবহানাল্লাহ বলে, তাহলে মানুষ তো ভুল করবে। এই মানুষ ভুল করার পরে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। আমরা ৬০-৭০ বছরের জীবনে এই ক্ষমাটুকু চাওয়া আমাদের দ্বারা কি সম্ভব নয়? কথা বলেন ইনশাআল্লাহ আমরা এই ক্ষমা চাইতে পারি আমার ভাই। তারপরে ফিরে আসি, এইবারে আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হালাল খেয়েছেন না খাননি। আমার ভাই জানেন না, হাদিসে কুদসির মধ্যে উল্লেখ আছে, এছাড়া কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূল, সর্বপ্রথম তুমি হালাল খাও, তারপর তুমি সৎ কাজ করো। কাকে বলা হলো? আল্লাহর নবীকে বললেন, হে রাসূল তার তুমি কি করো, আগে হালাল খাবে, তারপরে তুমি সৎ কাজ করবে। মানে আগে নামাজ, আগে রোজা, আগে যাকাত, আগে হজ না, সর্বপ্রথম বললেন তুমি হালাল খাও। কারণ হালাল যখন খাবে, এই যে আমার আপনার বডি স্ট্রাকচার, এই সমস্ত জিনিস যখন পবিত্র থাকবে, আমরা জানি নামাজ পড়তে গেলে জায়গা পাক, শরীর পাক, এই যে এক একটা যে নিয়ম রয়েছে, তার মধ্যে শরীর যদি পবিত্র থাকে, ওই দেহ যদি আল্লাহকে ডাকে, ওই ডাকার মধ্যে একটা প্রশান্তি অনুভব হয়, ওই ডাকার মধ্যে আল্লাহর ভালোবাসা বেশি জন্মায়। তাই আল্লাহ স্বয়ং রসুলকে বলছেন, রসুল সর্বপ্রথমে তুমি হালাল, তারপরে সৎ কাজ করো। আমার ভাই জানেরা, এই সম্পর্কে আল্লাহ হুঁশিয়ারি দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, আর তিনি পবিত্রতাও ভালোবাসেন। আল্লাহ পবিত্র না পবিত্র বলেন? আমরা জানি, সবাই এক কথায় বলতে পারি যে আল্লাহ পবিত্র। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও পবিত্র। এই যে দিন, এই ধর্ম পবিত্র, কিন্তু আমরা সব বানিয়ে দিচ্ছি অপবিত্র। আমার ভাই সেই কথা বলছেন, আমি আর আরবি পড়তে চাচ্ছি না, আমি শুধু বাংলাগুলো বলে শেষ করে দেব। তাহলে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুকে ভালোবাসেন না। তিনি এই পবিত্র আদেশও করেছেন, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আদেশ করেছেন, মুমিনগণকেও সেই একইভাবে আদেশ করেছেন। আমার ভাই জানেরা, এইবারে একটা কথাই ফিরে আসি। একজন ব্যক্তি কি করলেন, কোন একটা সফরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সফরে। সফর বোঝেন তো? মানে কোন একটা জায়গায় তিনি দূর সফরে বেড়াতে হোক, আর কোনো জায়গায় কাজের সূত্রে হোক, যে কোনো জায়গায় তিনি যাচ্ছেন। এবারে সে কি করছেন, তার মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে। দেখবেন যারা দূর সফরে যায়, হ্যাঁ, ধুলো বালি, গাড়ির ধুলা, অমুক তমুক কি হয়, তাদের যদি গোসল না থাকে, তাদের খাওয়া যদি ঠিক না থাকে, দেখবেন শরীরটা এলোমেলো লাগে না? লাগে তো? ঠিক তদ্রুপ ওই ব্যক্তির চুলগুলো এলোমেলো হয়ে আছে, শরীরে ধুলাবালি লেগে আছে। কি লেগে আছে? ধুলাবালি। তাহলে মাথার চুল এলোমেলো, শরীরে ধুলাবালি, এমতো অবস্থায় ওই ব্যক্তি দুইটা হাত আল্লাহর দরবারে উঠিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, যারা মুসাফির হয়, সফর করলে কি বলা হয়? তাদেরকে মুসাফির বলা হয়। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, জানেন তো? হ্যাঁ, মুসলিমের দোয়া আল্লাহ কবুল করেন, কিছু দোয়া আল্লাহ রদ করেন না, ফিরিয়ে দেন না। তাহলে এই মুসাফির, এই ব্যক্তি মুসাফির হয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে এবার দোয়া চাইছেন। কি বলছেন? হে প্রভু, হে আল্লাহ, হে আল্লাহ, কাতর স্বরে মনটা নরম করে বলছেন, হে প্রভু, হে পরওয়ারদিগার, হে রব,
এই বলে তিনি কাতর স্বরে তিনি বলছেন, আসমানের দিকে হাত উঠিয়ে বলছেন, কিন্তু ওই ব্যক্তি যে দোয়া করছেন তার খাদ্য হারাম, তার মাল হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাকটাও হারাম। ওই ব্যক্তি মুসাফির আল্লাহর কাছে হাত তুলে যখন আল্লাহকে ডাকে, তাহলে তার খাদ্যেও ভেজাল রয়েছে, মানে হারাম রয়েছে, তার পানীয়তে হারাম, তার এই যে পোশাক পরে আছে এটাও হারাম, তার জীবিকা যে উপায় সে উপার্জন করে সেটাও হারাম। তাহলে তার দোয়া কবুল হবে না হবে না বলেন? বুঝতে পারেননি আপনারা? হবে না। কেন হবে না বলুন তো দেখি? তার কারণ ওর উপার্জনের জায়গাটা ওটাও হারাম, পোশাকও হারাম, খাবার পানি সব হারাম। তাই হাদিসের মধ্যে বলা হয়েছে কি, যে একবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রব ইয়া রব ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুজিয়া বিল হারাম ফাইন্নী ইস্তাজাবু লাহু লিজালিক। বলা হয়েছে ওর খাদ্য, ওর পানি, ওর শরীরের যে পোশাক রয়েছে, এছাড়া ওর যে উপার্জনের জায়গা সবগুলি হলো হারাম। ও যত মুসাফির হোক না কেন, আমার কাছে দোয়া চাইলে আমি আল্লাহ ওর দোয়াকে কবুল করি না। এবারে বলেন, আমি যদি হারাম, বৈধ আর অবৈধ দুটো পথ করেছে, এখন আমি যদি অপবিত্র মাল ইচ্ছা করে করে খাই, তাহলে আমি যদি সুন্দর করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাই, এই হাদিসের দিকে লক্ষ্য করে আমার আপনার দোয়া কবুল হবে বলে মনে হয়? আজকের লক্ষ্য করে দেখেন, গোটা পৃথিবীতে এত অত্যাচার, এই যে করোনা ভাইরাস গিয়েছে, আচ্ছা ইমামরা দোয়া চেয়েছে না চাই নাই? প্রায় মসজিদে দোয়া চেয়েছে, প্রায় জায়গায় দোয়া হয়েছে, কিন্তু আমি মূল্যায়ন করি, বলি যে আমাদের কারোর দোয়া কবুল আল্লাহ চাইলে করতে পারে, আর কারোর দোয়া কবুল করে না। আচ্ছা আমাদের দোয়া কেন কবুল হয় না এটা বুঝতে পেরেছেন না পারেননি বলেন? কারণ আমাদের এই যে খাদ্যের মধ্যে যদি লক্ষ্য করি, তাহলে আমাদের এই যে পন্থাগুলো হালাল নয় বলে তাই আমাদের দোয়া কবুল হয় না। আমার ভাইজানেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে, সে পরোয়া করবে না, ইয়াতি আলান নাস জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা খাজা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে, আমিনাল হালালি আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। আচ্ছা এমন মানুষ আমরা আছি না নাই, যে আমরা বর্তমানে ওর হারাম দেখলে হবে না, হালাল দেখলে হবে না, এরকম মানুষ আছি না নাই? কথা বলে অনেক মানুষ আমরা আছি যে ওসব হারাম হালাল দেখে আর লাভ নেই, একদিক থেকে চালাতে হবে, ও সমস্যা, ওসব মানা যাবে না। আচ্ছা বলেন তো দেখি, রসুল চালাক ছিলেন না আমরা চালাক? আমরা চালাক না? আল্লাহর নবী যে কথা বলে গেলেন আর আমরা তার উল্টো দিকে, আমরা পারি না, এর জন্য আমরা দোষী, ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু আমরা যদি বলি এসব করলে চলবে না, ও যা বলেছে ওসব হতে পারে না, তাহলে নবীর কথাকে অস্বীকার করা। আচ্ছা নবীর কথা অস্বীকার করলে কি হয় বলেন তো? আপনারা বুঝতে পারেননি? আল্লাহর কথা না মানলে কি হয়? রসুলের কথা না মানলে অবিশ্বাসী, ও একজন মুসলিম অমুসলিমের মধ্যে যেমন তেমন হয়ে যায়। আমি আর আরবিতে বলছি না। আসলে একটা কথা দেখুন, এই কাফের শব্দটা আরবি শব্দ, জানেন তো? মানে অস্বীকারী, যারা বাংলা অস্বীকারী, এই কামেল ব্যক্তিদের একটা কথা, আমি আজকের এই কথাটা বলছিলাম, যদি কোনো মানুষকে বলা যায় যে স্টুপিড বলি, যদি তার রাগ হবে না হবে না? কথা বলেন, তুই আমাকে গালি দিলি, এখন রেগে আগুন হয়ে যাবে। যদি বলা যায় আরে বোকা তুই এই কাজটা কেন করলি, তার রাগ হবে বলে মনে হয়? কারণ স্টুপিড মানে যে বোকা, ওটা বাংলায় বললেন, ও তখন ভাবলো বোকাটা এমন কিছু কথা নেই, কিন্তু ইংলিশ থেকে যখন আপনি বললেন ওর কথাটা খুব জোরে লেগে গেছে। তো ভাষার মধ্যে পার্থক্য রয়েছে। আমি এই শব্দটা, এই যে শব্দটা কোরআনেরই শব্দ, তখন যেমন বর্তমানে গদ্দিন হোসেন যিনি আছেন, এনার আগে
সবল সিংহপুরে বাড়ি, কুশিদা হুজুর কিবলা যখন ছিলেন, আমি বয়ান করতে গিয়ে আমি কাফের শব্দটা ব্যবহার করেছি। একজনকে পাঠিয়ে দিয়ে বললেন মৌলানা সাহেবকে বসিয়ে দেওয়া হোক। এখন আমার রক্তের গরম, আমি মৌলানা পাশ করে এসেছি, কোরআনের কথা বলছি, যদি বসিয়ে দেওয়া হয় রাগ হবে না হবে না কথা বলে? আরে স্বাভাবিক তো, আরে কোরআনের কথা তো, এটা হাদিসের কথা। কিন্তু আমাকে ডেকে নিয়ে বললে মৌলানা সাহেব কিছু মনে করবেন না, আসলে এর জন্য আপনার বিষয় নয়। কাফের শব্দটা কি জানেন? আসলে অস্বীকারী। কথাটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই শব্দটা এমন একটা বাক্য অন্যান্য ধর্মের মানুষেরা মনে করে আমাদের গালি দেয়, অন্যান্য ধর্মের মানুষেরা মনে করে আমাদের গালাগালি এটা, কিন্তু আসলে আল্লাহর অস্বীকার করলে, নবীর অস্বীকার করলে তাকে আরবিতে কাফের বলা হয়। কথাটা কতটা ওয়েট দেখেন। এই কথাটা শোনার পরে আমার মনটা তখন গলে গেল। সত্যিকারের আমার যে অহংকার, আমার যে দাম্ভিকতা, আমি তো মৌলানা পাশ করে এসেছি, আমি তো মাদ্রাসায় পড়া ছাত্র, আর একজন সাধারণ মানুষ আমার ভুল ধরবে, আমি যে কথা বলছি কোরআনের কথা। কিন্তু কথাটা যখন বোঝালেন তখন আমার মনটা খুবই নরম হয়ে গেল। সত্যিকারের কিছু শব্দ আছে, ভাষাকে সংযত করা, এটাও আমার আপনার একই জিনিস। একটা মানুষকে ভালোবেসে বলবেন, তার পরিবর্তন আসবে, আর একই ভাষা এমনভাবে বললেন যে মানুষ আপনার থেকে দূরে সরে যায়। এর নাম হলো ওই পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গানের দিন। এই জন্য করে এই শিক্ষা আল্লাহর তরফ থেকে। আমার ভাই, যাই হোক, এই যে কথা বলছিলাম, তাহলে আমাদের উপার্জন, আল্লাহর রাসূল সেও জানিয়ে দিলেন যে আমার উম্মতের সঙ্গে এমন একটা সময় এসে যাবে, লা ইউবালিল মারউ মা খাযা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায় সে উপার্জন করবে, আমিনাল হালাল আমিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। আর বাস্তব কথা একবার মিলিয়ে দেখেন, এগুলি আবার কিয়ামতের আলামতের মধ্যে অনেক কিছু চলে আসবে। আমার যা আজকের, যদিও প্রত্যেকদিন রাত জাগা চলছে, আজকের যা মুড আছে সারাদিন সারা রাত বকতে বললে আমার মনে হয় পার হয়ে যাবে, সমস্যা নেই। কারণ এই হাদিস এই পড়তে পড়তে বলতে এত ভালো লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে শ্রোতা যদি সঠিকভাবে শোনে, বক্তার বলতে ভালো লাগে, আর যদি শ্রোতা যদি খপ করে মাঝখান থেকে উঠে যে আমি যে কথা বলছিলাম, তখন দেখবেন মুডটা অন্যরকম হয়ে যায়। এই জন্য করে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বলার জন্য, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন আমার ভাই। তো এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে যে হারাম হালালের বিষয়ে। তাহলে এক কথায় আমাদের মৌলানা সাহেব যে কথা বলছিলেন, মিজানুর সাহেব, যে রেজকে হালাল, কথাটা ছোট্ট কথা বুঝতে পেরেছেন না পারেননি? রেজকে হালাল খাওয়ার আমাদের চেষ্টা করতে হবে। এটা কিন্তু সমস্ত দলের কথা, সমস্ত জামাতের কথা, সমস্ত ওলি আল্লাহর কথা, সমস্ত আলেমের কথা, হ্যাঁ, সমস্ত ইমামদের কথা, সবার কথা, আবেদ বান্দাদের কথা কিন্তু হালাল খেতে হবে। আর সাধ্য মতো তাকওয়া পরেজগারি। এখন বলবেন আপনি হারাম হালাল করছেন, সরকারি টিউবওয়েলে কেন পানি খান? বলে না, বলে না। এই সাধ্য মতো তাকওয়া পরেজগারি, আপনি আল্লাহর ভয় এবং পরেজগারি, আপনি যে পরহেজ করবেন, যেটা আপনার সাধ্যের বাইরে আর কোনো রাস্তা নেই, তাহলে সেটা আপনার করতে হবে। আর যেটা আপনার সাধ্যের মধ্যে আছে, কেমন সাধ্যের মধ্যে আছে দেখি, একটা ফ্যামিলিতে 3 জন চাকরি করে, 1 জন বা 2 জন, 3 জনেই চাকরি করে, এমন ফ্যামিলি আছে না নাই? কথা বলেন। আচ্ছা বলেন, 3 জনের ফ্যামিলিতে যদি মনে করেন 20,000 টাকা করে ইনকাম করে, তাহলে এর সংসার চলবে না চলবে না? কথা বলেন। এর সংসার চলবে, অথচ এই 3 জন ফ্যামিলির মধ্যে আরামে চলছে, তারপরেও কি করছে? টাকা রয়েছে, সুদে খাটাতে শুরু করেছে। বুঝতে পেরেছেন না পারেননি? তাহলে এর দায়িত্ব ছিল গরিবের পাশে দাঁড়ানো, এর দায়িত্ব ছিল গরিবের তার পাশে দাঁড়িয়ে তার সাহায্য করা, এতিম অনাথ অসহায়দের পাশে দাঁড়ানো। কারণ সবার আল্লাহ দেয়নি অত সুন্দর করে, আপনাদের 3 জনকে দিয়েছে একই ফ্যামিলিতে, তাহলে এর শুকরিয়া স্বরূপ তোমার দায়িত্ব ছিল গরিবদের পাশে দাঁড়ানো। সেটা না করে আরো মাল বাড়াবে, এই জন্য করে বন্ধনের সঙ্গে সংযুক্ত হয়েছে। এ কি করছে? আরো ধনী হবে, আরো ধনী হবে, আরো ধনী হবে। এই সারা জীবন আদম সন্তান এই লোভ লালসায় পড়ে হারামের মধ্যে ঢুকে গেল, গিয়ে কি করলো? জীবনটা পুরোপুরি বরবাদ হয়ে আপন মায়ের সঙ্গে 36 বার জেনা করা যে গুনাহ, সেই গুনাহ করে কবরে চলে গেল। এখন আমি সাধ্যমতো যে কথা বোঝাতে চাইছি, তাহলে এই মানুষটা 3 জন চাকরি করে ভালোভাবে আরামে খেয়ে সে আল্লাহ বিল্লাহ করে কবরে চলে যেতে পারে।
এখন দেখা যাচ্ছে এই মানুষের কোনো রাস্তা নেই, তিনজনের মধ্যে কোনো আর রাস্তা নেই। এখন যে পারে সে যদি দেয়, এটা তো মনে করুন কেউ হয়তো সুদের টাকা খাটিয়ে সে একটা গরিবের দান করছে, করে না? করে না? এখন এই তিনজন মানুষ বড় অসহায়। এখন এই যে সাধ্যমতো, মানে এর আর বাঁচার রাস্তা নেই, এরা তো খাবার কোনো রাস্তা নেই। এখন কোনো মানুষ যদি সাহায্য করে, এইটা তাদের জন্য হালাল। কিসের কারণে? এমন অনাথ অসহায় যে এদের দান নেওয়া জরুরি, তাই সাধ্যমতো সাধ্যের বাইরে চলে গেছে, এই জন্য করে এরা নিতে পারবে। বুঝতে পারছেন না? পারেন? এবার যদি মনে করেন যে আমরা নেব না, চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো নিজেরা খেটে খাওয়ার, বা আরো কোনো পথ যদি কোনো হালাল উপায় যদি কিছু করা যায়, আলহামদুলিল্লাহ, এটা বলেছি সাধ্যমতো সে যতটা চেষ্টা করবে আলহামদুলিল্লাহ তার জন্য সে সব পাবে। এই সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করা। তাকওয়া বলতে আল্লাহর ভয়। আসলে প্রত্যেক মানুষের কার ভয় রাখতে হবে? আল্লাহর ভয়। আর মুমিনের, একজন ইমানদারের মূল ভিত্তিটা কি বলেন তো? আল্লাহর ভয়। মুমিন যদি হয়, আল্লাহর বিশ্বাস যদি হয়, তার যদি আল্লাহর ভয় না থাকে, সে কি করবে? চুরি করবে, ডাকাতি করবে, যত রকম নাজায়েজ হারাম কাজ সব করবে, সে তো আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় থাকলে সে জমির আল ছিটবে না, আল্লাহর ভয় থাকলে আত্মীয়তা বন্ধন ছিন্ন করবে না, আল্লাহর ভয় থাকলে সে কি করবে? কোনো মানুষকে সামান্য কষ্ট দিতে চাইবে না, কারণ আমি তো সেই মারা যাব, আমি সেই মরে যাব, কবরে চলে যাব, কোনো দরকার নেই। দেখবেন এই সমস্ত যারা ভেবেছে, কবরের আখিরাতের চিন্তা যারা করেছে, তারাই ওই নবী হয়েছেন, তারাই সাহাবা হয়েছেন, তারাই তাবে তাবেঈন হয়েছেন, তারা আউলিয়ায়ে কেরাম হয়েছেন, তারা ওই আবেদ বান্দা বুজুর্গানের দিন তারাই তো হয়েছে। আমি আপনিও হতে পারি, কিন্তু সেই আল্লাহর ভয় তো দিলের মধ্যে নাই। কারণ এইখানেই শোনার পরে, আমাদের কোরআন হাদিস শোনার পরে মনটা, দিলটা নরম হয়ে গেল। কিন্তু আমি বলেছি শয়তান তো ওয়াদা করে বার হয়েছে। এখান থেকে বার হওয়ার পরে আমাদেরকে শয়তান বিভিন্ন ধোঁকায় ফেলে আমাদের জীবন নষ্ট করে দিল। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত জায়গা থেকে আমাদের হিফাজত করেন বলি আমিন। আমার ভাই, এতক্ষণ ধরে যে কথাগুলো, যদি আজকের আমার উদ্দেশ্য ছিল পরনিন্দা সম্পর্কে আলোচনা করা, আমাদের মাওলানা মিজানুর রহমান সাহেব সে কথা বলতে গিয়ে যেহেতু তার উপরে আমার মনে হলো যে কথাটাকে কমপ্লিট আরেকটু ভালো করে করাই আমার দরকার আছে, সেই জন্য করে আল্লাহ বলিয়ে নিয়েছেন। তবে আমরা প্রত্যেকেই যতটুকু শুনেছি, আল্লাহ যতটুকু শুনিয়েছেন, এর দ্বারা আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান